চলে আসলাম, গানও পড়তেছে, একটু ঘুরতে পারিলাম। বাড়িতে আসলে এই মৌসুমে মজাটাই বেশি পাওয়া যায়। ধান ক্ষেত ওই সামনে দেখা যায় একটা লোকটার সাথে একটু দেখা করবো অনেকদিন যাবত। ওই দাঁড়ান দাঁড়ান, দেখি যায় কি করে লোকগুলা। কি খবর বা? আমি মোবাইলটা ধরে রাখছি ওইখান থেকে, যে এই লোকগুলোর সাথে তো একটু দেখা সাক্ষাৎ করা উচিত। এই যে এই লোকগুলো হইলো, এটা আমার খুব কাছের লোক আর কি। হ্যাঁ, বাড়িতে আসলে বইয়া এটা না খাইলেই চলে না, এটা কম যেত না। হ্যাঁ বেড়ে আইসি তো, সারা হয়েছে এবার, সারা রাইলে আইসি। কয় মাস হয়েছে? 2 মাস হয়ে গেছে। 2 মাস? হ্যাঁ, কারণ হাতার গুলো তো হ্যাঁ না, কান্দুলে লাগে। 3 মিনিট বসতে পারতেছি না এখনো। ধান তো ভালোই হয়েছিল, শেষ পর্যন্ত ঠিকঠাক মতো ঘরে তোলা যায় কিনা দেখি, আল্লাহ ভরসা। খোলা খোলা মাঠ নাই, নৌকার ঘাট নাই, পাঠ নাই কৃষানেরও মাঠে। এই যে দেখছেন ভালোই ধান হয়েছে, এগুলো সব হলো যে সব আমাদের ধান, অনেক সুন্দর ধান, অনেক বড় বড় ধান দেখছেন। এই যে এক একটা হিজা কিরকম বড় বড় হয়েছে। এই যে দেখছেন আমাদের পিছনে, এটা হলো কালাই বাইন করছে, কালাইটা অনেক ভালো হয়েছে গাছগুলা। অনেক সুন্দর হয়েছে কালাই। অনেক সুন্দর হয়েছে, অনেক। বাড়িতে আসলে এগুলাই ভালো লাগে।
বিলের মাঝে পরিবেশটা এরকম। আবার দেখা হবে। মাশাআল্লাহ, কালাই অনেক সুন্দর হয়েছে। মাসকলাই অনেক সুন্দর মাসকলাই হয়েছে। এইটুক জায়গা করে রাখলে অনেক কিছু করা যায় পরশিষ্যে। বন্ধুরা, আসলে এগুলো হলো জাস্ট গাইডলাইন। এই গাইডলাইন মাইনে অনেকে ব্রেন খুলে ব্রেনকে একটু প্রসারিত করে অনেক কিছু করা যায়। রৌদ্রের মাঝে আপনারা দেখতে পারতেছেন কিনা ভিডিওটা জানি না, তবে ভবিষ্যতে আমার এখানে একটা বড় ধরনের একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে আর কি। আপনারা এখান থেকে ভিডিওটা অবশ্য দেখতে পারবেন না। প্রায় এখানে 100-150 শতাংশ জমি নিয়ে আমি একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে। এই জায়গাটা দেখাইলাম আর কি। খামার টামার থাকবে, ফিশারিজ থাকবে, মাছ থাকবে, সব কিছুই। দর্শক বন্ধুরা, এই সিজনে গ্রামের বাড়িতে যারা এরকম ধান ক্ষেতের আইলে হাঁটতে নাগে বলে যাবেন যে কি কি কাজ করতেন। আমরা আগে অনেক খেলা খেলতাম ধান ক্ষেতের আইলে এরকম। আজকে আমার সেই দিনের কথা মনে পড়তেছে, তাই আপনাদের মাঝে এরকম একটা ভিডিও ধারণ করলাম। হাঁস তুমি কর কর করো, ডিম পারো।